বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। সর্বোচ্চ নেতার নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান। আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার ১৭ মার্চ রাত ১টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরান থেকে ছোড়া এই নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা নিশ্চিত করেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে উচ্চ শব্দে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবেও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সর্বোচ্চ নেতার নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রির মাধ্যমে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। সোমবার ১৬ মার্চ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিহত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নিয়োগ দেওয়া কর্মকর্তাদের আপাতত তাদের পদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার প্রকাশিত এক ডিক্রিতে তিনি বলেন, শহীদ নেতার সরাসরি নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ব্যবস্থাপক ও কর্মকর্তার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমি জানাচ্ছি, আপাতত তাদের কারো নিয়োগ পুনর্নবায়নের প্রয়োজন নেই। যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান। যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। দেশটির উপর বড় নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সোমবার ১৬ মার্চ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইইউর সদস্য দেশ ও তাদের অংশীদারদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগে একটি ইরানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, এমেনেত পাসারগাদ নামের ওই প্রতিষ্ঠানটি ফ্রান্সের একটি গ্রাহক ডেটাবেসে অবৈধভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে এবং পরে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রির জন্য প্রস্তাব দেয়। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস চলাকালে ভুয়া তথ্য ছড়াতে বিজ্ঞাপন বিলবোর্ড হ্যাক করা হয়। এছাড়া সুইডেনের একটি এসএমএস সেবায় অনুপ্রবেশ করে বহু ইইউ নাগরিককে প্রভাবিত করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে ইইউভুক্ত দেশের নাগরিক ও কোম্পানিগুলোকে প্রতিষ্ঠানটির কাছে অর্থ বা অন্য কোনো অর্থনৈতিক সহায়তা প্রদান থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাইবার হামলার অভিযোগে ইইউ দুটি চীনা ব্যক্তি এবং চীনে অবস্থিত দুটি প্রতিষ্ঠানের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে মসজিদটিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার ১৬ মার্চ এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কথা আল-আকসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফকে জানিয়ে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অজুহাতে এই নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আল-আকসা মসজিদের প্রবেশাধিকার চরমভাবে সীমিত করা হয়েছে। প্রতিটি শিফটে মাত্র ২৫ জন ওয়াকফ কর্মীকে ভেতরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি পাণ্ডুলিপি বিভাগের একজন বাড়তি কর্মী নিয়োগের অনুরোধও প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পুলিশ। উল্টো হুমকি দেওয়া হয়েছে যে যদি কোনো অতিরিক্ত মুসলিম কর্মী ভেতরে প্রবেশ করে তবে ইহুদি বসতি স্থাপনকারীদের সেখানে নিয়মিত অনুপ্রবেশের অনুমতি দেওয়া হবে।